আজকের ডেলি সোপের টাইটেল হচ্ছে যিশুর পথে এটা করা। বাইবেল পাঠ মথি 20 অধ্যায় 26 থেকে 28। কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে তোমাদের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেনি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। পর্যবেক্ষণ: বাইবেলে 28 পদটি যিশু তার নিজের জীবনের জন্য একটি উদ্দেশ্যমূলক বিবৃতি। এই কারণেই তিনি এসেছিলেন, এখানে তার উপস্থিতির কারণ। এটি একটি গুরুত্বপূর্ণ পদ যা যিশুর উদ্দেশ্য প্রকাশ করে। যিশু আমাদের জীবনে পূর্ববর্তী দুটি পদ প্রয়োগ করার জন্য নিজেকে উদাহরণ হিসেবে ব্যবহার করার তার উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন। যদি আপনি মহান হতে চান, তাহলে আপনাকে একজন দাস হতে হবে, এমনকি একজন দাসও। আর এখানে তোমার উদাহরণ: আমি যেমন করি তেমনই করো, আমার উদাহরণ অনুসরণ করো। প্রয়োগ: ঈশ্বর আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন তা অন্যদের সেবা করার জন্য একটি হাতিয়ার। আমি কতজনকে শাসন করতে পারি তা নয়, বরং কতজনকে সেবা করতে পারি তা। যিশু হলেন আমার উদাহরণ, যিনি আরামদায়ক পথ না বেছে নিয়ে আমার সেবা করে এমন সিদ্ধান্ত নেন না, বরং অন্যদের সেবা করে এমন সিদ্ধান্ত নেন। আমি যিশুর পথে সেবা করতে চাই, এবং যেহেতু তিনি আমার প্রভু হিসেবে ভেতরে বাস করছেন, তাই আমি তার ওপর নির্ভর করতে পারি যে তিনি আমার মাধ্যমে নিজেকে প্রকাশ করবেন। প্রার্থনা: প্রভু, আজ আমার যে কর্তৃত্ব আছে তা ব্যবহার করার ক্ষেত্রে তুমি আমার উদাহরণ। তা অন্যদের ওপর হোক বা কেবল নিজের ওপর হোক, আমি এমন সিদ্ধান্ত নিতে চাই যা তোমাকে খুশি করে এবং অন্যদের সেবা করে। যতটা সম্ভব আমি এই দিনটিকে ঠিক যেমন তুমি ব্যবহার করতে চাও, আমি আমাকে সাহায্য করার জন্য আমার মধ্যে তোমার উপস্থিতির ওপর নির্ভর করেছি। আমেন।